গুড মর্নিং বন্ধুরা, সুন্দর সকাল নিয়ে চলে এলাম আপনাদের কাছে। তো রোজকার কাজ যেরকম থাকে, রান্নার জোগাড়, খাই না খাই রান্নাটা ঠিক করতেই হবে। তো রোজকার মতো তো আর পয়সা থাকে না যে প্রতিদিন হোম ডেলিভারি করব, এ করব। সত্যি পয়সা আমাদের গরিব মধ্যবিত্ত ঘরেতে সত্যি থাকে না। একদিন হয়তো বিকেলের দিকে হয়তো বিরিয়ানি এনে খেলাম, ঠিক আছে, কিন্তু রোজকার তো আর সম্ভব হয় না। তো সেই জন্যে ঘরের খাবারই করতে হয়। সেই জন্য সকাল সকাল রান্নার জোগাড়টা করে নিচ্ছি। চানটা করে এলাম, এসে জামা কাপড় পরে নিয়েছি আজকে, নাহলে অন্য সময় জামা কাপড় পরতে দেরি হয়ে যায়। সেই জন্য যতই কষ্ট হোক বিছানাটা পরিষ্কার করে বালিশগুলো গুছিয়ে রেখে আর করে নিলাম, জামা কাপড়টা পরে নিলাম। দাদাভাই শুয়ে গেছে, বিছানাটা গোছায়নি, এসে গুছিয়ে নিলাম। ভাতটা বসিয়ে দিয়েছি, আজকে তো করবো চিকেন, আজকে শুক্রবার, আজকে চিকেন করব আর উচ্ছে আলু ভাজবো। উচ্ছে আলু ভাজবো, দেখি একটু পটল আছে, দেখি পটল ভেজে দেবো। একটু পটল পরেই আছে, আবার সেম জায়গায় কাটলো, দেখুন সেম জায়গায় আবার 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 কেটে গেল। আলুটা খারাপ হচ্ছে, বন্ধ বন্ধ মতো ছাড়ছে। মাংসতে দিয়ে দেবো, ভাজাতে দিয়ে দেবো। আনাজটা কাটতে একটু টাইম লাগবে, 9টা বেজে গেছে অলরেডি। হ্যাঁ, 9টা 1 বাজে। তো 9:30টার মধ্যে যদি সব আনাজপাতিটা কেটে রেখে এসে টক করে রান্নাটা, ভাতটা তো বসিয়ে দিয়েছি। মাংসর আলুটা কাটা হয়ে যাবে, আর 4-5টা ছোটো ছোটো আলু আছে, ওটা উচ্ছে আলুতে দিয়ে দেবো। মাংসর আলুটা এরকম এই যে গোল গোল করে কেটে নিয়েছি। এই যে মাংসর আলুটা কেটে নিয়েছি, উচ্ছে আলুটা কেটে নিচ্ছি।
বন্ধুরা এই যে উচ্ছেটা কেটে নিচ্ছি। তো উচ্ছেটা কাটা হয়ে গেছে। উচ্ছে আর এটা বসিয়ে দেবো, মানে নুন হলুদ মাখিয়ে দেবো। টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা কেটে নেবো। হাতটা ফ্যান উঠে গেছিলো, কমিয়ে দিয়ে এসেছি। উচ্ছে আলুটা কাটলে মানে করলেও নুন হলুদটা মাখালে নরম হয়ে থাকবে, ভাজতে অত টাইম লাগবে না। নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, তো তাহলে বন্ধ করে দাও তো। হ্যাঁ, বন্ধ করে দাও তাহলে, বন্ধ করে দাও। যাচ্ছি।
তো টমেটোটা কেটে নিচ্ছি। ভাবছি পটল দুটো ছাড়িয়ে নিই, পটল দুটো কচি কচি আছে, ভেজে নিই। পটলটা কেটে দিলাম। পেঁয়াজটা কেটে নিচ্ছে চিকেনে। সুধাকে ধরে নিয়েছে তো, সুধাকে ওই লোকটা ধরে নিয়েছে তো। না না, ওই সুধাকে যে নিয়ে গেল না, ওই ছেলেটা যে নিয়ে যাচ্ছিল, তেজ যে নিয়ে যাচ্ছিল, তারপরে গুন্ডাগুলো নিয়ে গেল না। হ্যাঁ, গুন্ডাগুলি তো আবার গুন্ডাগুলি তেজ মেরে নিয়ে গিয়েছে, আবার কি ওদের মেরে সব ভাগিয়ে দিয়েছে, দিয়ে আবার ও গন্ধরাজ লেবুটা কেটে নিলাম হাত দিয়ে খাওয়ার জন্য। তো চলুন
বন্ধুরা এই যে মাংসটা পরিষ্কার করে নিচ্ছে ঘর থেকে, ওখানে বড্ড বিড়াল ফেরাল আছে, সেই জন্য পরিষ্কার করা যায় না। তো সেই জন্য এখন মাংসটা এই যে ধুয়ে নিচ্ছি, ঘরেতে ধুয়ে নিচ্ছি ভালো করে, তারপরে পরিষ্কার জলে আবার ধোবো। তো ধোয়া হয়ে গেছে, আর আবার পরিষ্কার জলে ধোবো। চলুন। তো চলুন বন্ধুরা, এখন আমি রেখে দিচ্ছি, ভাতটা দেখে নেব, দেখে নিয়ে টোটো এসে যাবে। তো চলুন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। এখন তো আর ভিউজই হচ্ছে না বন্ধুরা, আর কেউ লাইকও করছে না, আর ভিউজও বাড়ছে না। তো চলুন, আমার ভিডিও আপনাদের আর রোজকার ভিডিও ভালো লাগছে না হয়তো, তো নোংরা ভিডিও তো আমি করি না বন্ধুরা, তো প্লিজ ক্ষমা করে দেবেন। নোংরা ভিডিও আমি করতে পারবো না, তার চেয়ে ভিডিও মানে ভাইরাল হোক বা না হোক কিছু করার নেই। অনেকে দেখছি নোংরা ভিডিও বলছে, অনেকে বলছে যে এই করো সেই করো, সেইটা তো আমি করতে পারবো না। আমি জাস্ট এমনি এই করার জন্য ভিডিও করেছিলাম, তো ভিউজ হচ্ছে না, ঠিক আছে, কিছু ব্যাপার না। তো চলুন বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করবেন, বাজে মন্তব্য করবেন না।